হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সকলকে জানাচ্ছি ভালোবাসা, ওয়েলকাম। নিশ্চয়ই ভালো আছো, আমি তো ভালো আছি। আজকে তোমাদের জন্য যে রেসিপিটা এনেছি এটা হলো সুজির উপমা। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব টেস্ট। এটা টিফিনের জন্য সন্ধ্যাবেলায় বানিয়েছি। দেখো কি কি দিয়েছি। আলু আর লঙ্কা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর রেখে দিয়েছি 1 কাপ সুজি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে সুজিটা ভেজে নেব। বন্ধুরা, তোমরা না কখনো এটা মানে সর্ষের তেল দিয়ে ভাজবে না। হয় সাদা তেল দেবে, নইলে ঘি দেবে, না হলে এতে একটা বিশ্রী গন্ধ আসবে সর্ষের তেলে। এই জন্য আমি এখানে ঘি দেইনি, সাদা তেল ব্যবহার করেছি। তাও সানরাইজ সাদা তেল ব্যবহার করেছি। এবার আমি দেখতেই পাচ্ছ সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি আগে। সুজিটা ভাজার পরে নির্ভর করবে রান্নাটা। এই রান্নাটা সম্পূর্ণ নিজের তাক বাকের পরে রান্না, বেশ খুব হিসাব করে রাঁধতে হবে, না হলে সুজি দলা পাকিয়ে যাবে। ওই জন্য ভালো করে সুজিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আবার বেশি লাল হয় না, যেন পুড়ে যাবে। তোমরা কে কীভাবে সুজির উপমা বানাও আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় বসে থাকি। তোমরা বেশি বেশি করে কমেন্টস করবে আমাকে, ঠিক আছে? অনেক কথাই তো বলা যায় কমেন্টস করে। আমার সঙ্গে গল্প করো। কমেন্টস করা গল্প করা একই হয়, তাই না? আমি একা একা কথা বলবো, তোমরা আমার সাথে কথা বলবে না, তাতে কি বন্ধুত্ব হয়? তাই না বন্ধুরা? কথা বলবে, লিখবে আমার কাছে, যার যার মনের কথা লিখবে, আমিও লিখবো, উত্তর দেব। সেইভাবে তোমরা আমাদের সঙ্গে, আমরা একে অপরের বন্ধু হয়ে উঠবো। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। শুধু রান্না করাই নয়, বন্ধুত্বই বড় জিনিস। এবার আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে এসছে। সুজিটা নামিয়ে দিয়েছি যথারীতি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখতে পাচ্ছ, এখন সর্ষের তেল দেওয়াতে আমার আর কোনো অসুবিধা নেই। কিন্তু আগে আমি দেবো কি না, আগে আমি এর মধ্যে, সর্ষের তেলটা গরম হয়ে যাচ্ছে, এর মধ্যে আগে আমি দেব তোমার আলু। পেঁয়াজটা পরে দেবো, কারণ পেঁয়াজ আগে দিলে বেশি ভাজা হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে। তাই আলুটাকে ভেজে নিতে হবে আগে। আমি আলু দিয়ে দিয়েছি। দেখো বেশ ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নেব, যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায় আলুটা। খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি। আমি তরকারি কাটার সঙ্গে সঙ্গে সব ধুয়ে ধুয়ে রাখি, পেঁয়াজই বলো, লঙ্কা বলো, সব কিছু। একটু লবণ দিয়ে দিলাম আলুটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য। আলুটা ভালো করে নাড়তে থাকলাম। বন্ধুরা, তোমরা কে কেমন করে রান্না করো আমাকে জানিও। আমারও তো অনেক কিছু রান্না জানার সবারই ইচ্ছা করে। আমি একরকম করি, হয়তো তোমরা আর একরকম করো। তা তোমরা কেমন করে রান্না করো এটাও আমাকে জানিও। আর আমারটা আমি যেভাবে করছি খেতে খুব সুন্দর লাগে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে কিন্তু বন্ধুরা, ভুলবে না যেন। ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। প্রায় আমার অনেকটা ভাজা হয়ে এসছে। দেখতেই পাচ্ছ আলুগুলো অনেকটাই লাল হয়ে এসছে। অর্ধেক ভাজা তো হয়েই গেছে। পুরোপুরি ভাজা হবে না, বেশ মানে আরেকটু লাল লাল হলে তখন আমি এর মধ্যে পেঁয়াজ দেবো, কারণ পেঁয়াজগুলো তো ভাজা হতে হবে, তাই না? এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে মিশে যাবে আলুর সঙ্গে। আবার এদিকে ভাজাটাও ভালোভাবে, দেখেছো আমি কিন্তু আলাদা কোনো তেল আর ব্যবহার করিনি। তোমরা আমার রান্নায় লক্ষ্য করবে, আমি খুব যে বেশি হাইফাই তেল দিই তা কিন্তু না। এটা ডায়েটের জন্যও খেতে পারো তোমরা, তাতেও অসুবিধা নেই। অসুবিধা মোটেও হবে না, কারণ আমি এমন তেল দিই না যেটা খেলে সবার ক্ষতি হবে। কারণ দৈনন্দিন জীবনে সবাইকে তো আমাদের এই রান্নাটা খেতে হবে। আমরা রান্না করে তো রান্নাটা ফেলে দেবো না, তাই না? নিজেদেরই খেতে হবে। তাহলে নিজেদের শরীরটা যাতে ঠিক থাকে, হ্যাঁ, সেই জন্য লক্ষ্য রেখেই কিন্তু আমাদের রান্না করতে হবে। আমি এক গাদা তেল ঝাল দিয়ে রান্না করলাম, কিন্তু তাতেই রান্না ভালো হয় না। দেখো আমার পেঁয়াজগুলোও কিন্তু প্রায় লাল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানাবে, তাহলে আমি তোমাদের নাম ধরে বলবো, তোমরা কমেন্টস করবে।
তোমাদের চ্যানেল থাকলে জানাবে। দিয়ে দিলাম চিনি, এটা পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, না বেশি হবে না কম হবে। আর সামান্য একটু লবণ দিলাম টেস্ট হওয়ার জন্য। এবার দিয়ে দিলাম সুজিগুলো, দিয়ে একটু একসঙ্গে নাড়াচাড়া করবো একটু ভালো করে। সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। নাড়াচাড়া করতে থাকি একটু, দেখো হয়ে এসছে প্রায় আমার, বেশ সুন্দর লাগছে। এইবার আমি দিয়ে দিলাম অল্প জল, বেশি না। ওই সুজিটা সিদ্ধ হবে, এদিকে আবার ঝরঝরে হয়ে যাবে, দলা পাকবে না। দলা পাকলে সেটা খেতে মোটেও ভালো লাগে না। আমি আর জল দেব না। এই সুজিটাই আমার বেশ সুন্দরভাবে জল টেনে নিয়ে ঝুরঝুরে হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবে তোমরা। স্কুলে যখন যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এটা করে দিলে বাচ্চারা খুব ভালো খাবে, কারণ এটা বেশি ঝাল লাগে না, খেতে খুব সুন্দর স্বাদ হয়। আবার পেটটাও ভরে যাবে, ওদের কোনো ক্ষতিও করবে না, টাটকা জিনিস। দেখো আমার ঝরঝরে হয়ে এসছে, দেখতেই পাচ্ছ, কোনো দলা পাকিয়েছে না। আমি একটু ঘি দিয়ে দিয়েছি, তাও সামান্য পরিমাণে, হাফ চামচেরও কম দিলাম ঘি, এতেই আমার এনাফ। তাতে যা টেস্ট হবে। এখন দিয়ে দিচ্ছি আমি ওই যে ঘিটা দিলাম সেটা কৌটোটা দেখিয়ে দিলাম তোমাকে। দেখো ঝরঝরে হয়ে গেছে, দেখেছো? একটু দলা হচ্ছে, একটুও দলা হয়নি, একদম ঝরঝরে হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, সব দিক দিয়ে ওকে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন আমার নামাবার পালা। এই দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। একটা চামচ দিয়ে দিলাম, টেস্টি খুব সুন্দর হবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে তোমরা দেখলে রান্নাটা, এভাবে রান্না করে খেও। ভালো লাগলে আমাকে জানিও, লাইক শেয়ার কমেন্টস করো। আজকের মতো এখানে টাটা।